আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন অবস্থান করছি খাগড়াছড়ি পার্বত্য জেলা। এই খাগড়াছড়ি পার্বত্য জেলা হচ্ছে চট্টগ্রাম বিভাগের অধীনে। আলহামদুলিল্লাহ, আসলে প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলার জন্যই। মানে বাস্তবটা এত সুন্দর, হয়তো মোবাইলে ভিডিওর মাধ্যমে এতটা ফুটিয়ে তোলা যাচ্ছে না। যেটার ঝর্ণা, এটা হচ্ছে রিসাং ঝর্ণা। এই ঝর্ণাটা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। এটা অনেকেই চিনে থাকবেন, অনেকেই আসেন যান, অনেকেই চিনে থাকবেন হয়তো। দেখেন, মানে বৃষ্টি হচ্ছে বাইরে, অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে মানে যেদিক দিয়ে বৃষ্টি হচ্ছে সেদিক দিয়ে কোনোভাবে যদি একটু পানির পথ পায়, ওই পানিটাই ঝর্ণায় রূপান্তরিত হয়ে মাটিতে নেমে আসে। এখানে আমরা আসলে আমাদের ক্যামেরা দুর্বল থাকার কারণে আমরা ওইভাবে নিতে ব্যর্থ হচ্ছে। যেমন এই জায়গাটা হচ্ছে একটা মোটামুটি হচ্ছে ঢলের মতো, পানির চাপে মাটি ভেঙে পড়ে গেছে। এরপর এখানে পাহাড়ি বাদল দেখা যাচ্ছে। আমরা আসলে আমাদের অবস্থান অনেক উঁচুতে, যার কারণে বানরটা ওইভাবে আসলে আপনাদেরকে দেখাতে পারছি না। আমাদের অবস্থান যদি নিচে হতো তাহলে আমরা বানরটাকে অনেকটাই জুম দিয়ে দেখাতে পারতাম। তারপর একটু খেয়াল করবেন, এই যে পাতা নড়াচড়া করা, এটাই হচ্ছে বানরের। আসলে বানর বৃষ্টির মধ্যে অনেক কষ্ট পায়, তার আশ্রয় জায়গাটুক সে খুঁজে পায় না। আমাদের মাঝে আছেন আমার খুব শ্রদ্ধেয় একজন মামা। উনি খুবই ভদ্রলোক। ওনার মন মানসিকতা, মনের ব্যবহার, মুখের ব্যবহার, চাল চলন আসলে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এরকম সবারই হওয়া উচিত, কারণ পৃথিবীতে কেউই সারা জীবন, সারা পৃথিবীর বয়স অবধিকাল পর্যন্ত বেঁচে থাকবে, বিষয়টা এরকম নয়। সবাই একদিন চলে যাব। আমার এই মামার মধ্যে সেই গুণটুকু আছে, আলহামদুলিল্লাহ। যদিও বা সে অনেক কিছুতেই ব্যর্থ হচ্ছে, যেমন মানে ইসলামিক দৃষ্টিকোণে আল্লাহর হুকুম, দুনিয়াবি বাধা, আদেশ, নিষেধ, হালাল হারাম, এবং একটা চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো কবুল করে তাকে মুক্ত পথে এসে নিয়ে আসবে। আল্লাহকে ভয় পেয়ে তার একজন সন্তানকে সে মাদ্রাসায় ভর্তি করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কেউ মাদ্রাসায় পড়তে না পারো তাহলে মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসো। যদি মাদ্রাসার হুজুরদেরকেও ভালোবাসতে না পারো তাহলে মাদ্রাসাকে ভালোবাসো। আর যদি মাদ্রাসাকে ভালোবাসতে না পারো তো মাদ্রাসার আঙিনায় ঘন ঘন গিয়ে চলাচল করো, তাহলে তোমাদের মনের মধ্যে দিনের একটি ছোঁয়া আসবে। আলহামদুলিল্লাহ, আমার মামাকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমরা সেই দোয়াই করছি। এইখানে আমরা কিছুটা মেঘ দেখা যাচ্ছে, যারা এই ভিডিওটা দেখবেন, আসলে এই মেঘটা হচ্ছে মানে অনেকটাই, শুধু এখানে না, অনেকটাই। আসলে বাস্তবটা দেখানো বড় কঠিন মোবাইলের মাধ্যমে। আর আমি আবারও বিশেষভাবে বলতে চাচ্ছি, যেটা আমাদের ক্যামেরা দুর্বল থাকার কারণে আমরা অনেক জায়গায় অনেক কিছু নিতে পারার ব্যর্থ হয়েছে। এইটা হচ্ছে মেঘ। এই মেঘটা আপনি চাইলেই ধরতে পারবেন। আমরা অপেক্ষায় আছি, এই মেঘটা আমাদের পর্যন্ত আসবে খুব রিসেন্টলি, খুব অল্প সময়ের মধ্যে উড়ে আমাদের কাছেই প্রায় চলে আসবে। আমরা এই মেঘটাকে ধরবো, এই আশাতেই আমরা আসলে এত বড় একটা টাউন হলের মতো একটা জায়গা, এখানে অনেক মানুষ আসছে মেঘ দেখবে, মেঘ ধরবে, বৃষ্টি দেখবে, বৃষ্টি উপভোগ করবে। এখানে অনেকেই আছে, আলহামদুলিল্লাহ। অনেক উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়ের রিজিক আল্লাহ সুবহানাহু তাআলা এত সুন্দরভাবে দেয়। যেমন মনে করেন, আল্লাহ সুবহানাহু তাআলা হাদিসে আসছে, প্রতি রাতের শেষ রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা এসে প্রতিটা বান্দার ঘরে গিয়ে বা ঘরের দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করে, এখানে কি কেউ আছো?
যে আমার বান্দা, আমার কাছে কি তোমার কিছু প্রয়োজন? তো এমনটা হয়ে যারা মানে তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় থাকে বা ফজরের নামাজের পড়া অবস্থায় থাকে, তারা হয়তো অনেক কিছু দেখে আর তারা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ফয়সালার দায়ভার নেয়। আর যারা নিতে পারে না তাদের এই রিজিকটুই হাদিসে আসছে এভাবেই, এই পাহাড় এবং পাহাড় পর্বত এবং আপনার সাগরে নিক্ষেপ করে ফেলে দিয়ে যায়। এই সেই পাহাড়, যেই পাহাড়ের কথা অসংখ্যবার কোরআনের বিভিন্ন আয়াতে এই পাহাড়ের কথা আসছে। এই সেই পাহাড়, যে পাহাড়ের রিজিকের ফয়সালা মহান আল্লাহ রাব্বুল আলামিন করে থাকে, যার কারণে এখানে অক্সিজেনের অভাব হয় না। গাছগাছালি দেখেন কী পরিমাণ সবুজ, এখানে কেউ সার দেয় না, কেউ কীটনাশক ব্যবহার করে না, কেউ কোনো কিছু ব্যবহার করে না। কিন্তু দেখা যাচ্ছে এখানের প্রকৃতি এত সুন্দর, গাছের এত শক্তি, পাতা এত সবুজ, এগুলো কোথাকার কিভাবে কি হয়, ওই সেই হাদিসের সাথে আমাদের বাস্তবতার সাথে অনেকটাই মিলে যায়। আলহামদুলিল্লাহ। এখানে একটা ঘর দেখা যাচ্ছে, ঘরটা এই মেঘের কারণে, এই মেঘ আমাদের কিন্তু কাছে চলে আসছে। একটা গরম গরম মামা, একটা গরম হাওয়ার মতো লাগছে না? এইটাই হচ্ছে মেঘ। আপনি গরম হাওয়াটা কিছুক্ষণ পর পর লাগবে, এটা বাতাসের সাথে হেলে হেলে দুলে দুলে আমাদের গায়ে আবরণ দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার মামা, আমি আবারও তাকে দেখাতে চাই, খুবই ভালো একজন মানুষ। ওনার সাথে আসলে ঘুরতে পেরে আমি অনেক শান্তিতে মানে আনন্দ প্রকাশ করছি। আল্লাহ আমার মামাকে দিনের জন্য কবুল করুক, তার ছেলেকে দিনের জন্য কবুল করুক, তার ঘরের প্রতিটা মেম্বারকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, আমিন। এইখানে একটা ঘর আছে, এই ঘরে একটা মাত্র ঘর, এখানে মানুষ থাকে। এই জুম করে দেখানো, এই যে ঘর, এই ঘরটা, এই ঘরের উপরে আরও ঘর আছে, আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, কিন্তু বৃষ্টির কারণে আর মেঘের কারণে এটা ঝাপসা হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ভাই বন্ধু বা যেভাবে সম্পর্কে যেটা হয়, যেই ভিডিওটা দেখবেন, আপনাদের দাওয়াত রইল, খাগড়াছড়িতে আসবেন, খাগড়াছড়ি এসে খাগড়াছড়ি দেখে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহর সৃষ্টিগুলো দেখে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।